কাকদ্বীপ, বাসন্তী ও বনগাঁ সহ বিভিন্ন জায়গায় সিসিএ ক্যাম্প খুলে টাকা নেওয়ার অভিযোগ। ফের রাজনৈতিক তরজা শুরু হয়েছে স্বরূপনগরে বিজেপির সিএএ ক্যাম্প ঘিরে। উত্তর 24 পরগনার বসিরহাট মহকুমার স্বরূপনগরে বাংলাদেশি শরণার্থীদের নাগরিকত্ব পাইয়ে দিতে বিজেপির তরফ থেকে সিএএ সহায়তা ক্যাম্প করা হয়েছে। আর সেখানেই বিতর্ক। সেই সিএএ ক্যাম্পের ব্যানারে বড় বড় করে বিজেপি নেতাদের লিখতে হয়েছে বিনামূল্যে এই ক্যাম্প। আর এই ব্যানার ঘিরে শুরু রাজনৈতিক তরজা। বিজেপির দিকে আঙুল তুলেছে তৃণমূল ও সিপিএম। স্বরূপনগরে বিজেপির এই সিএএ ক্যাম্পকে টাকা তোলার ক্যাম্প বলে কটাক্ষ করেছে সিপিএম ও তৃণমূল। স্বরূপনগর উত্তর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি জিয়াউর রহমান বলেন, বিজেপির বিনামূল্যের পিছনে টাকার খেলা চলছে, এটা টাকা তোলার ক্যাম্প। আচ্ছা, এই বিনামূল্যে কথাটা আসছে কেন? এই বিনামূল্যে কথাটা আসছে বিজেপির নেতারা সারা পশ্চিমবাংলায় এই সিএএ ক্যাম্পের আড়ালে তারা টাকা তুলছে, এবং অরিজিনালি এই ক্যাম্পগুলো হচ্ছে বিনামূল্যের ক্যাম্প না, টাকা তোলার ক্যাম্প। এবং আমাদের স্বরূপনগরে আমাদের একটা ব্যানার চোখে পড়লো যে এখানে লিখছে যে বিনামূল্যে সিএএ ক্যাম্প, এবং এর যিনি লিখছেন বা যার নাম ওখানে দেওয়া হচ্ছে তিনি গত বিধানসভা নির্বাচনে স্বরূপনগর থেকে বিপুল ভোটে পরাজিত হয়ে তিনি স্বরূপনগরের বাইরে চলে গিয়েছিলেন। আবার আগামী 2-3 মাস আছে বিধানসভা ভোট। সুতরাং এই একটা ব্যানার ছাপিয়ে একটা ক্যাম্প করে তিনি স্বরূপনগরে আবার ঢোকার চেষ্টা করছেন। স্বরূপনগরের মানুষ তাকে অনেক আগে রিজেক্ট করেছে, এবং এই বিনামূল্যে ক্যাম্পের আড়ালে পিছনে একটা ব্যাপক টাকার লেনদেন হচ্ছে নাগরিকত্ব দেওয়ার নাম করে। ঘটনায় স্বরূপনগরের বিজেপি নেতা বৃন্দাবন সরকার বলেন, কোনো সিএএ ক্যাম্পে টাকা নেওয়া হয় কিনা এ বিষয়ে মন্তব্য করতে চায় না। আমরা এখানে বাংলাদেশি শরণার্থীদের জন্য কোনো এজেন্সির মাধ্যমে নয়, ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে সম্পূর্ণ বিনামূল্যে সিএএ তে আবেদন করিয়ে দিচ্ছি। সিএএ ক্যাম্প যেটা নাগরিকত্বের জন্য সবাই আবেদন করছে, তো সেটাই এখানে আমরা সহযোগিতা করছি, করিয়ে দিচ্ছি নাগরিকত্ব একেবারে বিনামূল্যে। আচ্ছা, আপনি নিজের মুখ দিয়ে বলছেন বিনামূল্যে, ফলাও করে আপনারা এখানে ব্যানার করেছেন যে বিনামূল্যে শব্দটা লেখা রয়েছে, তাহলে কি বিজেপির অন্য সিএ ক্যাম্প থেকে অভিযোগ উঠেছে সেখান থেকে টাকা নেওয়া হচ্ছে, সেখানে আপনাদের এখান থেকে টাকা নেওয়ার ব্যাপারটা কি বলুন? দেখুন, এই সিএ অ্যাপ্লিকেশন যে শুধু বিজেপি করতে পারবে তার কোনো ব্যাপার নেই, স্থানীয় দোকান থেকেও করতে পারবে, অনেক সংস্থাও আছে তারাও করতে পারবে। তো অন্য জায়গায় তারা চার্জ নিচ্ছে, আমরা ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে সেটা সম্পূর্ণ বিনামূল্যে করে দিয়েছি। আচ্ছা, বিজেপির অন্য ক্যাম্পে যেমন বনগাঁ, মতুয়াগড় থেকে শুরু করে বিভিন্ন জায়গায় অভিযোগ উঠেছে যে টাকা নিয়ে সিএ ক্যাম্পে আবেদন করেছে সাধারণ মানুষ। দেখুন, সেই বিষয়ে তো আমরা বলতে পারবো না কোথায় কি টাকা নেওয়া হচ্ছে কি না হচ্ছে। আমাদের এখানে সম্পূর্ণ বিনামূল্যে, সাধারণ মানুষ একেবারে যাদের কাছে পয়সা নেই তারা এখানে আসুক, তারা এখানে এসে সিএ অ্যাপ্লিকেশন করুক এবং বিনামূল্যে নাগরিকত্ব পান। পাল্টা বিজেপিকে কড়া ভাষায় আক্রমণ করেছে তৃণমূল ও সিপিএম। অন্যদিকে স্বরূপনগরের সিপিএম নেতা হামাল উদ্দিন আহমেদ বলেন, সিএএ ক্যাম্পে আবেদন করে মানুষকে ফাঁদে ফেলছে বিজেপি। বিনামূল্যের কথার পিছনে একটা ব্যবসা চলছে, টাকা তোলা চলছে, মানুষকে বিপাকে ফেলছে বিজেপি। এর তীব্র প্রতিবাদ করছি। আমরা তার জন্যই সহায়তা ক্যাম্প আমরাও করেছি, কিন্তু বিনামূল্যে এই শব্দটা ব্যবহার করা মানে এর পিছনে টাকা পয়সার একটা গন্ধ আছে, এবং সেই টাকা পয়সা নিয়ে এদেশের মানুষকে বেকায়দায় ফেলবার জন্য বিজেপি চক্রান্ত করেছে। বিজেপি ফাঁদে পড়েছে, এখন চিন্তা করছে। তারা ঠাকুরনগরে শুরু করেছে, তাদের এসব শাখা সংগঠন যেখানে যেখানে আছে শাখা, তারা এই কাজ করে বেড়াচ্ছে। এর তীব্র প্রতিবাদ আমরা করছি। দেশের নাগরিককে বেকায়দায় ফেলবার চেষ্টা করছে, তাদের বেনাগরিক করার চেষ্টা করছে। এক কথায় বিজেপির সিএএ ক্যাম্প ঘিরে সরগরম স্বরূপনগরের রাজনীতি। উত্তর 24 পরগনা থেকে সুকান্ত চট্টোপাধ্যায় রিপোর্ট, ওঙ্কার বাংলা।